দর্শক, কল্পনা করুন এমন এক দলকে যাদের আক্রমণ ভাগ দেখলে প্রতিপক্ষের রক্ষণ ভয়ে কাঁপবে। সেই দলটি আর কেউ নয়, আমাদের প্রিয় ব্রাজিল। কার্লো আনচেলত্তির অধীনে আগামী দিনে ব্রাজিল গড়ে তুলছে এমন এক অ্যাটাকিং লাইন যা হতে পারে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও নিখুঁত আক্রমণ ভাগ। শুনতে অবিশ্বাস্য লাগছে, তাহলে আসুন এক একে জানি ব্রাজিলের সেই আগুন ঝরা আক্রমণের গল্প। শুরু করি বাম প্রান্ত থেকে। সেখানে আছেন রিয়াল মাদ্রিদের সোনার ছেলে ভিনিসিয়াস জুনিয়র। গত কয়েক মৌসুমে তিনি যেভাবে ডিফেন্ডারদের মাথা ঘুরিয়ে দিয়েছেন তা সত্যিই অবিশ্বাস্য। দ্রুতগতির দৌড়, নিখুঁত ড্রিবলিং, তীক্ষ্ণ ক্রস আর চোখ বাঁধানো অ্যাসিস্ট, সব মিলিয়ে ভিনি এখন শুধু ব্রাজিল নয়, বিশ্বের সেরা লেফট উইংয়ের অন্যতম তারকা। এবার চোখ রাখুন ডান প্রান্তে। উঠতি প্রতিভা এস্তেভাও উইলিয়ান। এই কিশোর প্রতিভার পারফরম্যান্স এখন ইউরোপ জুড়ে আলোচনার কেন্দ্রে। অনেক বিশ্লেষক বলছেন, লামিনে ইয়ামালের পর যদি কেউ তরুণ প্রজন্মে আলো ছড়াচ্ছে, সে হলো এস্তেভাও। মাত্র কিছু বছরের মধ্যে যদি এই ধারাবাহিকতা ধরে রাখতে পারে, তাহলে ইয়ামালকে টপকে যাওয়া অসম্ভব কিছু নয়। আর এরপর আসুন আক্রমণের কেন্দ্রে, যেখানে রয়েছেন একাধিক বিকল্প। ম্যাথিউস কুনহা, রিচার্লিসন বা জোয়াও পেদ্রো যেই হোক না কেন, তিনজনেই দুর্দান্ত ফিনিশার। প্রতিপক্ষের ডিফেন্স ভাঙতে, গোলপোস্ট খুঁজে পেতে ও সুযোগ কাজে লাগাতে এদের জুড়ি নেই। এমনকি বদলি খেলোয়াড় হিসেবেও রদ্রিগো মাঠে নামলে ম্যাচের গতি মুহূর্তেই বদলে দিতে পারেন। আর যদি আনচেলত্তি কৌশলে আরেকটু বদল আনেন, তাহলে দেখা যেতে পারে একসাথে মাঠে ভিনিসিয়াস ও রদ্রিগো, যেমনটা আমরা দেখেছিলাম দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সেই উত্তেজনাপূর্ণ ম্যাচে। কল্পনা করুন একই দলে ভিনি, এস্তেভাও, কুনহা আর রদ্রিগো। এমন লাইনআপে প্রতিপক্ষের গোলরক্ষক রাতেও ঘুমাতে পারবে না। তবে ব্রাজিলের এই উড়ন্ত আক্রমণকে আরও মারাত্মক করে তুলতে একটাই ঘাটতি রয়ে গেছে, একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার। বর্তমানে ব্রুনো গুইমারেশ দারুণ খেলছেন, কিন্তু তার পাশে আরেকজন সৃষ্টিশীল খেলোয়াড় প্রয়োজন, যিনি মুহূর্তে পাস খুলে দিতে পারেন, গোল বানাতে পারেন। আর সেই নামটি কি জানেন? হ্যাঁ দর্শক, নেইমার জুনিয়র। যদি নেইমার আবার মিডফিল্ডে ফিরে আসেন, তাহলে ব্রাজিল হবে একদম পূর্ণাঙ্গ, নিখুঁত ও ভারসাম্যপূর্ণ দল। আর নিচের দিকটা সামলাতে তো রয়েছেন নির্ভরযোগ্য কাসেমিরো, যিনি ডিফেন্সিভ মিডফিল্ডে এক প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকেন। তাই বলা যায়, যদি মিডফিল্ডে নেইমারের মতো একজন ক্রিয়েটিভ খেলোয়াড় যুক্ত হয়, তাহলে এই ব্রাজিলকে রুখে দাঁড়ানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। সুতরাং কোনো সন্দেহ নেই, বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর, মারাত্মক এবং চোখ ধাঁধানো অ্যাটাকিং লাইন এখন ব্রাজিলের হাতেই। দর্শক, আপনি কি প্রস্তুত সেই আগুন ঝরা আক্রমণ দেখার জন্য?